এত বাজে কিছু বলার নেই, রিভিউ তো দেওয়া যাবেই না, অসম্ভব। তো গাইস আজকে আমরা বেরোয় যাব দীঘা থেকে। এই যে আমাদের প্যাকিং চলছে, ভাইয়ের প্যাকিং হয়ে গেছে। এখন রুমের অবস্থা দেখো, আমরা সব কিছু রেডি করতেছি, একটু পরে বেরোয় যাবো। কয়টার দিকে জানো? এখন বাজে 9:02। কয়টার দিকে বেরোতে লাগবে জানো? কয়টার দিকে চেক আউট হবে? 9:30 দিকে হবে। তো তাড়াতাড়ি আমরা খালি রেডি, ও বাস সব রেডি হয়ে গেছে। টাটা। তো গাইস আমরা এখন বেরোয় যাব, আর প্রচুর লেট হয়ে গেছে। ঘুম থেকে উঠে ফ্রেশ হতে হতে প্রায় 9:30 বেজে গেছে। আমাদের 9:30 দিকে চেক আউটের টাইম ছিল। আর হচ্ছে দুজনে বেরোয় গেছে রেডি হয়ে, বাস আমি বাকি ছিলাম। আমি বলছি যে আমি ফটোফট রেডি হয়ে চলে যাব, আর নাইট শ্যুট পরেই আমি চলে যাচ্ছি, কারণ বাইরে যে গরম, ওরকম হালকা ড্রেস আনিনি। তো আমরা এটা পরে চলে যাচ্ছি, কারণ বেশি দূরের রাস্তা না সেজন্য। আর দূরের রাস্তা হলেও আমি চলে যেতাম, কোনো ব্যাপার ছিল না। এখন তো আর ঘুরতে যাচ্ছি না। এখন এই ক্যাবটাকে আমি কি করে ঢোবো, আমি ওইটা ভাবতেছি। ব্যাগ পুরা লোড। তো বাই বাই দীঘা, আর কি বলবো, বেরোতে ইচ্ছা হচ্ছে না এসি হাওয়া থেকে, বাইরে প্রচন্ড গরম। তো টাটা। ও আমার সানগ্লাস বাইরে যে গরম, তাকানো যায় না। তো এখন বেরোয় পড়বো। টাটা। অনেক এনজয় করলাম দীঘাতে, এখন হবে কলকাতাতে। তো বাই বাই। কি গরম লাগতেছে বাইরে। ওরা বাইরের থেকে ফোন করতেছিল যে লক করতে লাগবে না, তুমি এমনি আটকায় চলে আসো। এই না সাইনটা বলো। দাঁড়াও, আমার সাইড এই যে তুমি বলেছিলা এই না দিতে পুরো কি দেখে বলো। ও গরমে সবাই যে যা করছে পরে চলে যাচ্ছে, আমার তো হাফ প্যান্ট পরে চলে যাচ্ছে। তো বাই বাই দীঘা। বাইরে প্রচন্ড গরম, প্রচন্ড। আমরা স্টেশনে পৌঁছেছি, আর লাইন, টিকিটের লাইনে দাঁড়ালো, আর আমরা সাইডে যাই দাঁড়াবো। ওই দেখো স্টেশন থেকে জগন্নাথ মন্দির দেখা যাচ্ছে। জগন্নাথ মন্দির দেখা যাচ্ছে। তো আমরা খাওয়া দাওয়া করে নিব, যেহেতু সকাল সকাল বেরোয় গেছি, খাওয়া দাওয়া কিছু করে নিই। তো এখানে খাওয়া দাওয়া করে নিই। তো আমাদের ট্রেন ঢুকে গেছে, আমাদের ট্রেন ঢুকে গেছে গাইস। গাইস ভিড়টা দেখো কিভাবে ঢুকছে ট্রেনে। প্রথমবার এরকম ট্রেনের গেটের সামনে দাঁড়ায় আছে। মেট্রো চলবো।
দীঘা স্টেশন থেকে এখানে এইটা কি স্টেশনের নামটা ভুলে গেলাম। তো এইখান থেকে একবারে হাওড়া স্টেশনের গাড়িতে যাব। তো উঠে গেলাম গাড়িতে। हमको पहले इसीलिए तो बोल लिया कि कहाँ खड़े हैं। हम माले में स्टेशन के गेट में खड़े थे। एक नंबर এটা কি ব্রিজ বলে? ब्रिज क्या बोलता है, कौन सा ब्रिज बोलता है? सेकंड ब्रिज। सेकंड ब्रिज। সেকেন্ড ব্রিজ। আচ্ছা আচ্ছা। ওই যে সিধা দেখো ওখানে শিয়ালদা স্টেশন, আর আমরা পাশে রুম নিব এখন। তো আমি এখানে নিচে দাঁড়িয়ে আছি আর ওরা দুজনে গেল উপরে রুম দেখতে। আমার ওঠার চোখ নেই, তা আমি এদিকে লাগেজগুলো দেখছি আর দুজনে রুম দেখতে গেলো। এর আগে একটা হোটেলে দেখলাম, রুমগুলো ছোট বলে, তো নেক্সট হোটেলে দেখতেছি এখন। আর কোনো চার্জ নেই ফোনে, 2% চার্জ। বাহ, এই যে রুমে চলে আসলাম। হ্যাঁ ঠিকই আছে। তো গাইস আমি এখন তোমাদেরকে রুম ট্যুর দিব, কারণ আমরা কি রুম নিলাম ওটা তোমাদের সাথে শেয়ার করছি। চলো দেখো, এদিকে একটা বেড, আমরা তিনজনের জন্য, যেহেতু তিনজন আমরা একসাথে থাকবো সে কারণে। আর এদিকে একটা টিভি আছে, আর এই যে হচ্ছে মিরর। আমি কিন্তু এসে ফ্রেশ হয়ে নিয়েছি, কারণ প্রচণ্ড শরীর ক্লান্ত ছিল, তোমরা হয়তো দেখেছই। কপালে কেমন টাইপের ব্রণ উঠেছে দেখো। ব্রণ না, এগুলো গোটা বুঝতে পারছি না কেন উঠছে। ঘুরতে আসলে এরকম হয়। আমার মুখটা চটচড় করছে কেন যে, এখনও ক্রিম ইউজ করিনি। মুখ ধুয়ে তোমাদের সাথে ভাবলাম আগে শেয়ার করি। আর এদিকে একটা জানলা আছে, এখানে কিন্তু কোনো ভিউ কিছু নেই, কারণ এটা একটা নর্মাল রুম। এই যে দীঘার থেকে কিন্তু ব্যালকানি থেকে তোমাদের সাথে শেয়ার তো করেছিলামই যে কত সুন্দর ভিউ। আর এখানে সেরকম নেই, কারণ এটা হচ্ছে একটা এমনি রুম টাইপের। আর বাথরুমটা, ও তার আগে এই যে এখানে একটা তো ওয়ার্ড্রপ দিয়েছি ছোট টিভির নিচে। আর এইদিকে তোমরা বলতে পারো যে জামা কাপড় এইভাবে কেন মেলা। আসলে হচ্ছে আমরা যে দীঘাতে স্নান টান করেছিলাম, আর তারপর কিন্তু আর ভিজা জামা যত কিছু ছিল যেটুকু পারছি শুকানোর চেষ্টা করছি, কারণ যেহেতু তিনজনের জামা কাপড়, তারপরে সব ধুয়ে দিয়েছিলাম ওখানে যতটুকু পারছি শুকানোর, তারপরে ব্যাগে করে নিয়ে আসছি। তারপরে এখানে ব্যালকানি যেহেতু নেই, আর ওখানে ওই হোটেলে ব্যালকানি ছিল, তো শুকিয়ে যেত। আর হচ্ছে এইখানে ব্যালকানি যেহেতু নেই, তো আমি জায়গা পাচ্ছি না মেলার, এই কারণে আমি যেখানে পেয়েছি মেলে দিচ্ছি যাতে শুকিয়ে যায়, গন্ধ হয়ে যাবে না হলে জামা কাপড়গুলো। ওই যে একটা ট্রলির উপরে মেলেছি, এখানে তো টিভির সামনে মেলে রেখেছি টোটাল। আর হচ্ছে ওদিকে একটা ছোট্ট, ওটা কি না ওখানে কিছু নেই, চার্জিং বোর্ড। আর এখানে টি টেবিল একটা আছে এখানে, যেখানে অবস্থা খারাপ, কারণ আমরা ঢুকেই দুজনে ফ্রেশ হয়ে বাইরে চলে গেছে, যেহেতু আমাদের কালকে দিনটা থাকবো, আবার পরশু দিন বের হয়ে যাবো এখান থেকে। তো ট্রেন টিকিটটাও কাটতে গেছে, আর হচ্ছে রাতের ডিনারের জন্য যেটা খাওয়া দাওয়া করবো সেটাও আনতে গেছে। আমাকেও বললো তুমিও চলো, কিন্তু শরীর একটুও চলছে না, বিশ্বাস করো। এই জন্য আমি বললাম আমি যাবো না, তোমরা দুজন যাই নিয়ে আসো। ঠিক আছে তুমি তাহলে রেস্ট করো, আমরা দুজন যাই নিয়ে আসতেছি। রাতে দেখি কি নিয়ে আসে। আমি তো বললাম, বর বলছিল যে বিরিয়ানি খাও এখানে ভালো। আর দীঘাতে সত্যি কথা বলছি, বিরিয়ানি আমি একদিন খেলাম না, দুদিন বিরিয়ানি খেলাম, এত বাজে মুখে তোলা যাচ্ছিল না, কিন্তু খিদা পেয়েছিল এরকম যে খেতে লাগছে, তাও পুরোটাও খেতে পারিনি। বিরিয়ানি আমাদের শিলিগুড়িতে যখন আমরা বিরিয়ানি খাই, তখন কিন্তু আমাদের বিরিয়ানি নষ্ট হয় না। ধরো বিরিয়ানি খাওয়ার পরও যদি বিরিয়ানি দেয়, আরও খেতে ইচ্ছা করে, এরকম বিরিয়ানি হয়। কিছু কিছু দোকান আছে যে ভালো লাগে না, কিন্তু সব দোকান এরকম নেই, বিরিয়ানিগুলো ভালো লাগে খেতে। কিন্তু এখানে দীঘাতে এসে দুটো দোকানে বিরিয়ানি খেলাম, এত বাজে কিছু বলার নেই। রিভিউ তো দেওয়া যাবেই না, অসম্ভব। তো তোমাদেরকে তাও ভিডিওতে রিভিউ দিচ্ছিলাম, হ্যাঁ, কিন্তু পরে বলে দিচ্ছি আমি, সত্যি বাজে খেতে ছিল, একটুও ভালো না, কারো ভালো লাগেনি। পরের দিন লাস্ট দিন যখন আমরা বিরিয়ানি নিলাম, তার আগের দিন তোমার হচ্ছে 3টা বিরিয়ানির প্যাকেট নিয়েছিলাম, ভাবলাম ভালো হবে, সেন্ট যেহেতু ভালো বেরোচ্ছিলো। তারপর হচ্ছে ভাই তো 2 থেকে 3 গজ খেয়েছে, ফেলে দিচ্ছে।
আর বর তো তাও খিদা পেয়েছিল, মানে সারাদিন কিছু খায়নি, ও তাও খেলো। আর আমি আধা প্লেট খেতে পেরেছি, আধা ফেলে দিয়েছি। যাই হোক, তোমাদেরকে এবার বাথরুমটা শেয়ার করি। এই যে বাথরুমটা ঠিকই আছে, সুন্দর, বাস। আর এদিকে দেখো ফ্যানও আছে, এসিও আছে, কারণ এসি ছাড়া তো এই গরমের দিনে থাকা যাবে না, অসম্ভব। তো এসি তো নিতেই লাগবে। তো টাটা।